দাড়িটা কি করে মা? দাড়িও কাটবে? এখন দাদা কাছ থেকে চলে এসছে আর আমরা যাবো এখন চুল কাটতে। তো এখন রাত্রে যাবো, জানি না এখন যাচ্ছি, বাড়ি কখন আসবো জানি না। তো এখনই সময় পেয়েছো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে একটু আমি বিজি ছিলাম, তার জন্য ব্লগ বানাতে পারিনি। বাট এখন দুপুর হয়ে গেছে, এখন আমি ব্লগ স্টার্ট করি। তো যাই হোক গাইস, আমি এখন ঘরে একা আছি, ঘরেতে কেউ নেই, কারণ সবাই যে যার মতো কাজে চলে গিয়েছে। তো দাদা এসেছিল একটু আগে খেতে, কিন্তু আবার বেরিয়ে গেছে। আর কিছুদিন পর থেকে গাইস হয়তো আমিও কাজে চলে যেতে পারি, কারণ মা আমার জন্য একটা কাজ দেখে দিয়েছে। তো ওটা হয়তো আমি আপাতত কিছু বলিনি, বাট যেতে বললে আমি চলে যাবো, কারণ কাজটা দেখছি যদি ভালো হয় তো চলে যেতে পারি। কারণ গাইস আমার এই ঘরটা বানিয়েছে আর 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ঘরটা রেডি করতে পারিনি। তার জন্য মা বললো একটা কিছু ছোটখাটো একটা কোনো একটা কাজ করে নে, তাতে কিছু টাকা আসে, তাহলে ঘরটা হয়তো একটু রেডি করতে পারবে। আর এখন আমাদের ঘরের কন্ডিশন এরকম, হয়তো থেকে তো প্লাস্টার করা আছে, কিন্তু বাইরের থেকে প্লাস্টারও করা নেই। আর এমনিও আমার এই ঘরটা করে কিন্তু এখনো 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের পুরো মানে যে লোন বা আমাদের এখনো পুরো অনেক দেনা হয়ে আছে, ওগুলো কিন্তু এখনো শোধ করতে পারিনি। আর সবাই যেহেতু কাজ করছে আর আমি একা ঘরে আছি, তার জন্য মা বললো তুই ওটা কিছু করে নে, যদি না আমাদের দেনাগুলো শোধ হয়ে যায়। দেনা শোধ হয়ে গেলে আমরা এমনি পুষিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের এখন অনেক দেনা আছে। আর আসল উদ্দেশ্য হচ্ছে তো তাড়াতাড়ি ঘরটা ঠিক করার চেষ্টা হচ্ছে, কারণ আমাদের দাদার যেহেতু অনেক মোটামুটি বয়স হয়েছে আর এখন সম্বন্ধ আসছে, বিয়েটি হয়তো দিয়ে দিতে পারে, এরকম কোনো একটা ব্যাপার। আর যেহেতু আমাদের এখনো ঘর রেডি হয়নি, কিন্তু বিয়ে হয়ে থাকবে কোথায়, কারণ আমাদের এই ভালো ঘর বলতে গেলে দুটোই আছে। তো তার জন্য মা বললো তুই একটা কাজ করে নে, ঠিকঠাক ছোটোখাটো একটা কাজ করে নে, তো কিছু টাকা আসলে অন্তত ঘরটা একটু তাড়াতাড়ি রেডি করতে পারবো। এই কারণ আসলে আর কোনো কিছু না, তো আমি আর কিছু বলিনি। তো গাইস এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন ছাদে উঠেছি। আর এখান থেকে একটু মানে ঠান্ডা ঠান্ডা, তো এখন যেহেতু উইন্টার পড়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার, তো তার জন্য আমি ছাদে উঠে রোদের সামনে একটু বসেছি। আর এখান থেকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আর এখান থেকে এমনি দেখতেও ভালো লাগছে বেশ। কি এটা? এই সরাই সরাই, তোর মুখে কি এগুলো? এই কি ওর মুখে ঈশান? লিপস্টিক? ঈশান কোথায় ছিলিস তোরা? হে ঈশান এইদিকে সামনে, তোর জামাটা তো খুবই সুন্দর লাগছে। কোথায় কিনবি? তোরা দুজনে কি একসাথে ঘুরিস সব সময়? তোরা কি বন্ধু? ভালো ভালো তো। এই জিনিসটা কি বুঝতে পারলাম না তো। এই ঈশান কি ওটা? ওটা কি খাওয়ার জিনিস? তাহলে মুখে মাখার জিনিস? এই একটু ঈশানের মাখা তো, একটু ঈশানের মুখে মাখা। তো এই ছাদ থেকে এখন নিচে নেমে এসেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার একটু খিদে খিদে পাচ্ছিল, তো আমার এক্ষুনি মনে পড়লো যে আমি দুপুর থেকে কোনো কিছু খাইনি। আর এখানে আমাদের সব খাবার রাখা আছে, তো কী কী আছে দেখাচ্ছে। এখানে একটা আলু তরকারি আছে, আর এখানে আছে তোমার ভেন্ডির তরকারি। তখন খেতে পাচ্ছে, এখন আপাতত খাবো। আর গাইস আমাদের ঘরের পিছনে একটা জায়গায় কাজ হচ্ছে, মানে ঘরের থেকে কিছুটা দূরে, মানে একটা কাজ চলছে, ও জেসিবি দিয়ে ওখানে কাজ হচ্ছে, মানে একটা জল ট্যাঙ্ক না কি হবে, তো কি কাজ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি কি করছে। সারাদিন তো কাজ হয়, রাত্রেও কাজ হচ্ছে, মানে পুরো ঘরের কাজ একটুখানি, মানে এই আমাদের বাড়ির মানে লাস্ট পাঁচিল বাড়ির, আর এই কাজ হচ্ছে। সারাক্ষণ এই জেসিবির সাউন্ড আসতে থাকে, মানে যদি কেউ ঘুমায় সে ঘুম ভেঙে যাবে, মানে ওই ডালাতে মাটি ফাটি কখনো ফেসে যায়, ওটা ভেবে নাড়ায় না, পুরো একটা বিচ্ছির একটা সাউন্ড করে, মানে পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত, কোনো রাত পর্যন্ত। এখন তো সন্ধে অলরেডি হয়ে বেশি হয়ে গেছে, রাত পর্যন্ত হয় এটা। তো সকালে এমনি সেরকম একটা বোঝা যায় না, কিন্তু রাত হলে ভাই পুরো সাউন্ডটা কানে লাগে, মানে কি বলবো। দাড়িটা কি করে মা? দাড়িও কাটবে? এখন দাদার কাছ থেকে চলে এসছে আর আমরা যাবো এখন চুল কাটতে। তো এখন রাত্রে যাবো, জানি না এখন যাচ্ছি, বাড়ি কখন আসবো জানি না। তো এখনই সময় পেয়েছো, ওই জন্য দুজন একসাথে যাচ্ছি। আরে পুরো সব দাড়ি ফাড়ি সব ফেলে দেবে। এখন বেরোবো আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওটা এই ড্রেসটা এখন এটা পরে নিয়েছি। তো গেছে এখন আমরা চুল কেটে বাড়ি চলে এসেছি, আর আমার কাটিংটা এরকম, ব্যাস আমার পুরো চমু চমু মতো লাগছে, মানে কি বলবো, মনে না কাটলেই ভালো ছিল এরকম মনে হচ্ছে। তো যাই হোক গাইস, ফের আবার পরে চুল আবার উঠে যাবে, আর আস্তে আস্তে আমাদের অনেক সময় হয়ে গেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে কেটে এসেছি। এখন 10:30 বাজতে, আর এখন দাদার কাটিংটা দেখাচ্ছি ভালো। হ্যাঁ, এবার এদিক ঘর, এদিক ঘর, পুরো ঘর।
ঘর 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 ঘর, ঘুরতে থাক ঘুরতে থাক। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে না, কদিন লাগে বল চুল ঠিক হতে? 1 মাস। তো যাই গাইস, অনেক সময় হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।